তো প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পরাক্রমশালী, সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন রাত ও দিন, সূর্য ও চাঁদ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। এটি এমন সাক্ষ্য যা মানুষকে রক্ষা করবে জাহান্নামের শাস্তি ও কবরের আযাব থেকে। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি হাসরের দিনে সুপারিশ করবেন এবং যার সুপারিশ কবুল করা হবে। আল্লাহ তাআলা তাঁর উপর, তাঁর পরিবার পরিজন ও সাহাবাদের উপর রহমত নাজিল করুন যতদিন সূর্য উদিত হয় এবং চাঁদ আলো দেয়। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, আমার ও আপনাদের জন্য যথাযোগ্য উপদেশ হলো আল্লাহর তাকওয়া অবলম্বন করা এবং গোপনীয় প্রকাশ্যে তার উপস্থিতি অন্তরে লালন করা। আমাদের রব সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। হে মুমিন সমাজ, এ কথা বোধসম্পন্ন কারো কাছেই গোপন নয় যে আল্লাহ তাআলা এ মহাবিশ্বের পরিচালক। সৃষ্টি ও হুকুম একমাত্র তারই। তিনি যা বানিয়েছেন তা নিখুঁত, যা সৃষ্টি করেছেন তা অসাধারণ, অত্যন্ত সুন্দর। আসমান ও জমিন সৃষ্টির 50 বছর আগে তিনি সমস্ত সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছেন। সুতরাং তার ফয়সালায় চূড়ান্ত ফয়সালা এবং তার নির্দেশই চূড়ান্ত নির্দেশ। তার ফয়সালা কেউ ফেরাতে পারবে না এবং তার নির্দেশকে কেউ প্রশ্নবিদ্ধ বা খণ্ডন করতে পারবে না। তিনি দ্রুত হিসাব গ্রহণকারী, তিনি চিরঞ্জীব, কখনো মৃত্যু তাকে স্পর্শ করবে না। সব সৃষ্টি তার কবজায় ও নিয়ন্ত্রণে। তিনি মৃত্যু দেন ও জীবন দান করেন, হাসান ও কাদান, সম্পদশালী করেন ও দরিদ্র বানান। আল্লাহ তাআলা বলেন, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন। তিনি আরও বলেন, এমন কোনো জীবজন্তু নেই যে তার পূর্ণ আয়ত্তাধীন নয়। বান্দাদের অন্তর তার দু আঙ্গুল সমূহের মাঝে, তিনি যেভাবে ইচ্ছা তা পরিবর্তন করেন। তাদের ললাটসমূহ, ভালো মন্দ সব কিছুই তার হাতে। সকল বিষয়ের নিয়ন্ত্রণ তাঁর ফায়সালা ও তাকদিরের সাথে সংযুক্ত। তার সঙ্গে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, কেউ তাকে পরাজিত করতে পারে না। হুকুম ফায়সালা তাঁরই, তার কাছে আপনারা ফিরে যাবেন। তার শাস্তি নাজেল হলে কেউ তা ফেরাতে পারে না এবং তা কারো উপর আপতিত হলে তিনি ছাড়া কেউ তা উঠিয়ে নিতে পারে না। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যা ইচ্ছা তাই করেন। তিনি যা করেন তার জন্য জবাবদিহিতা করতে হবে না, বরং সমস্ত সৃষ্টির সামনে সমস্ত সৃষ্টি তাঁর সামনে জবাবদিহি করবে। তিনি একাই স্বয়ংসম্পূর্ণ, তিনি তার সৃষ্টি থেকে অমুখাপেক্ষী এবং তিনি তাদের উপর পূর্ণ কর্তৃত্বশীল। হে আল্লাহর বান্দাগণ, এ বিশাল বিশ্বজগৎ, এতে থাকা নভমণ্ডল ও ভূমণ্ডল, সাগর নদী, পাহাড় ও গাছপালা, এসবই আল্লাহর বড়ত্ব, মহত্ব ও তাঁর অফুরন্ত ক্ষমতার নিদর্শন। অনুরূপভাবে সূর্য, চন্দ্র, যে কেউ এ দুটি নিয়েও গভীরভাবে চিন্তা ভাবনা করবে, সে ঐশী ক্ষমতা ও প্রভুত্বপূর্ণ মহিমা দেখতে পাবে। আল্লাহ তাআলা বলেন, তিনি সূর্যকে দীপ্তিময় ও চাঁদকে আলোকময় করেছেন এবং তার জন্য মঞ্জিল সমূহ নির্দিষ্ট করেছেন, যাতে তোমরা বছর গণনা ও সময়ের হিসাব করতে পারো। আল্লাহ এগুলোকে যথাযথভাবেই সৃষ্টি করেছেন। তিনি এসব নিদর্শন বিশদভাবে বর্ণনা করেন এমন সম্প্রদায়ের জন্য যারা জ্ঞানবান। আল আল আল্লাহর বান্দাগণ, আল্লাহর হেকমত সমূহের মধ্যে রয়েছে যে তিনি সূর্য ও চাঁদ দ্বারা বান্দাদেরকে সতর্ক করেন যখন তারা অহংকার করে, যখন তারা আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, যেন আল্লাহর শাস্তি নেওয়ার আগে তারা নিজেদেরকে সংশোধন করে নিতে পারে এবং দিনকে আঁকড়ে ধরে। তাই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ এমন দুটো বাহ্যিক নিদর্শন যা কেবল আল্লাহর আদেশেই ঘটে থাকে। এগুলো দ্বারা আল্লাহ বান্দাদেরকে সতর্ক করেন। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তো শুধু সতর্ক করবার জন্যই নিদর্শন সমূহ পাঠিয়ে থাকি। হে সম্মানিত ভাইগণ, প্রায় 1400 বছর আগে শাওয়াল মাসের 29 তারিখে প্রবল গরমের দিনে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার সূর্যগ্রহণ হয়েছিল। এতে তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি দ্রুত মসজিদে যান, এমনকি তার চাদর মাটিতে পড়ে যায়, অথচ তিনি টের পাননি, এ ভয়ে আতঙ্কে যে হয়তো কিয়ামত এসে গেছে। তারপর তিনি মুয়াজ্জিনকে আদেশ দিলেন ঘোষণা করতে, আসসালাতু জামিআহ, সালাতের জন্য সবাই সমবেত হও। তখন নারী পুরুষ ছোট বড় সবাই একত্রিত হলে তিনি তাদের নিয়ে দীর্ঘ সালাত আদায় করেন এবং সূর্য প্রকাশিত হলে সালাত শেষ করেন। অতঃপর তিনি লোকজনের উদ্দেশ্যে খুতবা প্রদান করেন। প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন। অতঃপর তিনি বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা কারো জীবিত থাকার কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা আল্লাহর নিকট দোয়া করবে
তার মহত্ব ঘোষণা করবে এবং সালাত আদায় করবে, সাদকা প্রদান করবে। এরপর তিনি বলেন, হে মুহাম্মদের উম্মত, আল্লাহর কসম, আল্লাহর কোনো বান্দা কিংবা তার কোনো বান্দি জিনা করলে আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারী গায়রতওয়ালা আর কেউ নেই। হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম, আমি যা জানি যদি তোমরা জানতে তাহলে তোমরা অবশ্যই হাসতে কম এবং কাঁদতে বেশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে হতে দুটি নিদর্শন, কারো মৃত্যুর কারণে এ দুটির গ্রহণ হয় না, তবে এর মাধ্যমে আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে সতর্ক করেন। হে মর্যাদার অধিকারীগণ, এই মহা ঘটনা থেকে আমরা সকলে জানব কিভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রবকে মূল্যায়ন করতেন। তিনি জানতেন আল্লাহর আযাব ও তাঁর শাস্তি যদি নেমে আসে তাহলে মহান আল্লাহ ছাড়া কেউ তা দূর করতে পারবেন না, কেউ তা দূর করতে পারবে না। আর রবের ক্রোধ নিয়ে আসে এমন বড় বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো গুনাহ ও অবাধ্যতার কাজ করা এবং সেগুলোকে প্রকাশ করা। ওহে সম্মানিতগণ, হ্যাঁ, প্রতিটি আদম সন্তানই ভুল করে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, সর্বোত্তম ভুলকারী হলো তাওবাকারীগণ। পাপ অনেক বড় হয়ে যায় যদি পাপী ব্যক্তি এটিকে তুচ্ছ ভেবে মানুষের সামনে প্রকাশ করে, অথবা হয়তো রব সেটিকে ঢেকে রাখেন, কিন্তু আল্লাহ সেই ঢেকে দেওয়া পর্দা সরিয়ে দিতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকেও আপনাদেরকে এমন কাজ করা থেকে রক্ষা করুন। হে মুসলমানগণ, এই ঘটনা থেকে আমরা সকলে জানতে পারলাম আল্লাহর দিকে ছুটে যাওয়ার গুরুত্ব সম্পর্কে। আপনি যাকেই ভয় পান তার থেকেই কিন্তু পলায়ন করবেন, তবে আল্লাহ ছাড়া, কেননা আল্লাহকে ভয় পেয়ে তার দিকে ছুটে যেতে হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর দিকে ছুটে আসো। আল্লাহ আপনাদের উপর রহম করুন। আপনারা চিন্তা করুন কিভাবে আল্লাহ নির্বাচিত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে সালাতে মনোনিবেশ করলেন। তিনি তাদের রবের কাছে মুনাজাত করলেন এবং তার কাছে দয়া ও রহমত চাইলেন আর আযাব থেকে মুক্তি কামনা করলেন। রাসূলুল্লাহর জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সতেজ হৃদয়ের অধিকারী বুদ্ধিমান ব্যক্তি যে কোনো বিপদাক্রান্ত হলে অথবা দুশ্চিন্তাগ্রস্ত হলে রবের কাছেই আশ্রয় গ্রহণ করে। সেই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে করুণা ও স্বস্তি কামনার পাশাপাশি দুশ্চিন্তা দূর করার দোয়ার মাধ্যমে কপাল জমিনে ঠেকায় এবং আকাশের দরজায় করণার্থে থাকে। এই গুরুত্বপূর্ণ ঘটনা পৃথিবীর প্রতিটি মুসলিম নরনারীকে আহ্বান জানায় যেন মহান রবের সাথে তাওবা নবায়ন করে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তাওবা করো যদি তোমরা সফল কাম হতে চাও। আল্লাহ ও সৃষ্টিজীবের কারো মাঝে কোনো বিশেষ সম্পর্ক নেই, তবে এই পৃথিবীতে আল্লাহর বান্দাগণ আনুগত্য ও আল্লাহ সন্তুষ্টির প্রতিযোগিতার মাধ্যমেই সেই সম্পর্কের মজা লাভ করে থাকে। তাওফিক প্রাপ্ত হলো সেই ব্যক্তি যে আল্লাহর কাছে মুনাজাত করার পূর্বে জীবনে উত্তম কাজ উপস্থাপন করবে, যার দ্বারা মৃত্যুর পরও সে উপকার লাভ করতে পারবে। সুতরাং পৃথিবীতে বান্দার সকল কীর্তি সংরক্ষিত থাকে, সেখানে তার পদচিহ্নগুলো লিপিবদ্ধ থাকে, তার আমলসমূহ কিতাবে সন্নিবেশিত থাকে, আর জমিনে তার কার্যক্রমের হিসাব রাখা হয়। আল্লাহ তাআলা বলেন, আমি মৃতকে জীবিত করি এবং তারা যা অগ্রে প্রেরণ করেছে সেগুলো ও তাদের কীর্তিসমূহ লিখে রাখি। আনুগত্যমূলক কাজ ও সৎ কাজের পদক্ষেপগুলো এক প্রকার কীর্তি, অবাধ্যতা ও শয়তানের পথের পদক্ষেপগুলো এক প্রকার কীর্তি, জমিনের উপর একটি একনিষ্ঠ সাজদা ও কীর্তি। বান্দাগণ যে কথা বলেন তাও একটি কীর্তি। ব্যক্তি যে কাজই করে না কেন তাই তার কীর্তি। নন্দিত অবদান দ্বারা সে প্রতিদান প্রাপ্ত হবে, আর নিন্দিত কর্ম দ্বারা পাপের বোঝা বহন করবে। আল্লাহ পাক বলেন, তোমরা যে কাজই করো না কেন আমি তোমাদের ব্যাপারে সাক্ষী থাকি যখন তোমরা তাতে আত্মনিয়োগ করো। হে মুসলিমগণ, আমরা চাঁদের অবস্থার মাঝে যে ঘটনা, পরিবর্তন ও রূপান্তর দেখতে পাই তা শুধু কিয়ামত সংঘটিত হওয়ার সময় যা ঘটবে সেই বিষয়ে রবের পক্ষ হতে একটি উপদেশ। আমরা যে পৃথিবীতে চলছি এবং যা নির্মাণ ও সুদৃঢ় করতে আমরা পরস্পর প্রতিযোগিতা করছি তা একদিন শেষ হয়ে যাবে। এটি এমন সময় ঘটবে যখন পৃথিবী সৃষ্টির উদ্দেশ্যের পরিসমাপ্তি ঘটবে, যখন এই পার্থিব জীবন শেষ হবে এবং পরকালের সূচনা হবে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং মহাপ্রলয় ও ধ্বংসযজ্ঞ তাকে গ্রাস করে নিবে, আর একের পর এক বড় বড় ঘটনা ঘটতে থাকবে এবং বিশাল বিশাল সব দৃশ্য সামনে আসতে থাকবে। সে অবস্থায়
মানুষের আগে যা দেখেনি এমন কিছুই দেখতে পাবে, এবং আগে যা জানতে পারেনি এমন সব বিষয় অবলোকন করতে থাকবে। পৃথিবী কম্পিত হবে এবং জমিন তার বোঝা বের করে দিবে। পৃথিবী মারাত্মকভাবে কেঁপে উঠবে, পাহাড়সমূহ সমান হয়ে যাবে, তার উঁচু নিচু ভূমিগুলো সমতল ভূমিতে পরিণত হবে, তার নিদর্শনসমূহ মুছে যাবে, বিভিন্ন বিভিন্ন প্রান্ত ফেটে চৌচির হয়ে যাবে। তখন জমিন তার ভার বের করে দিবে এবং তার গহ্বরে অদৃশ্য হয়ে যাওয়া মৃত ব্যক্তিকে বের করে দিবে। জমিনের পেট হতে মানুষেরা বের হয়ে আসবে। সেদিন যে ভূমি মানুষের কাছে পরিচিত, সেখানে তারা কিছুতেই ফিরে যেতে পারবে না, বরং তারা এমন এক ভূমিতে উত্থিত হবে যা আল্লাহর হিসাব ও উপস্থাপনের জন্য প্রস্তুত করেছেন, প্রস্তুত করেছেন। আল্লাহ তাআলা বলেন, সেদিন পৃথিবীকে অন্য পৃথিবীতে রূপান্তর করে দেওয়া হবে এবং আকাশসমূহকেও। তারা সকলেই মহা ক্ষমতাধর এক আল্লাহর সামনে উত্থিত হবে। মানুষেরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে উঠবে, যাতে তাদেরকে আমলনামা দেখানো যায়। প্রত্যেক দল তার অনুরূপ দলের সাথেই থাকবে, আল্লাহ ভীরুর সাথে এবং দুর্ভাগার সাথে। তারা তাদের সেসব আমলনামা দেখতে ছুটে যাবে যা হেফাজতে ছিল ও সংরক্ষিত ছিল। যখন তাদের কোনো আমল অনুপস্থিত যেখানে তাদের কোনো অনুপস্থিত তখন তাদের কোনো আমল অনুপস্থিত থাকবে না এবং কোনো কৃতকর্ম গোপন থাকবে না। কোরআনে বর্ণিত হয়েছে, তারা বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, এটি কেমন কিতাব যা ছোট বড় কোনো কিছুই গণনা করতে বাদ দেয়নি। তারা যে আমল করেছে সব উপস্থিত দেখতে পাবে। আপনার রব কারো ওপর জুলুম করবেন না। এগুলো বিশ্ব ব্রহ্মাণ্ডে ও আমাদের দেহের মাঝে থাকা নিদর্শন ও উপদেশ, যা অবশ্যম্ভাবী রূপে সংঘটিত হবে। সুতরাং প্রতিটি মানুষের জন্য উচিত হলো আল্লাহ জাগতিক যেসব বড় বড় নিদর্শন দেখান তা নিয়ে চিন্তা ভাবনা করা এবং সেগুলোতে আল্লাহর মহাক্ষমতা ও প্রবল দাপটের প্রচণ্ডতা অবলোকন করা। সে নিশ্চিতভাবে জানবে যে আল্লাহ এই নিদর্শনগুলো এমন এমন বিনোদন বা উপভোগের জন্য বানাননি, যা অবলোকন করা, ছবি ধারণ করা ও তা সংগঠনের বিষয়ে মানুষের মধ্যে অভ্যস্ততা তৈরি করতে আহ্বান জানায়। বরং তা হলো যার অন্তর রয়েছে অথবা যে নিবিষ্ট চিত্তে শ্রবণ করে তার জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কতা ও সতর্কবাণী। আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন এবং যার ব্যাপারে কল্যাণ কামনা করেন, সে জানে আল্লাহর সাক্ষাৎ অবশ্যম্ভাবী। ফলে সে সেই দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করে, তার জন্য তৈরি হয় এবং নিজের জন্য এমন নেকামল অগ্রে প্রেরণ করে যা নিয়ে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। অতঃপর সেই ব্যক্তি সুস্থতা থেকে অসুস্থতার জন্য, অবসর থেকে ব্যস্ততার জন্য এবং জীবন থেকে মৃত্যুর জন্য উপকরণ গ্রহণ করতে সাধনা করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংসশীল, শুধু মহাসম্মান ও মর্যাদার অধিকারী আপনার রবের চেহারা চিরকাল বাকি থাকবে। হে আল্লাহ, আপনি রহমত ও শান্তি বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনাকে ভয় করে, আপনার তাকওয়া অবলম্বন করে এবং আপনার সন্তুষ্টির অনুসরণ করে। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টিমূলক প্রতিটি নেক কাজের তৌফিক দিন এবং আপনার ক্রোধ ও অবাধ্যতার উপকরণ থেকে দূরে রাখুন। হে আল্লাহ, আপনি আমাদের জন্য সহজ পথ সুগম করে দিন, কঠিন পথ থেকে আমাদেরকে দূরে রাখুন এবং দুনিয়া ও আখিরাতে আমাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের দায়িত্বশীল খাদিমুল হারামাইন শরীফাইনকে আপনার পছন্দ সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুন এবং তাই কল্যাণ ও তাকওয়ার পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আপনি তাকে ক্রাউন প্রিন্সকে এমন বিষয়ে তৌফিক দিন যাতে রয়েছে দেশ ও দশের কল্যাণ। আমাদের এ দেশ ও মুসলিমদের অন্যান্য দেশসমূহকে আপনি নিরাপদ ও শান্তিময় করুন। হে আল্লাহ, আপনি আমাদের সীমান্ত নিরাপদ করুন, আমাদের সৈন্যবাহিনীকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আপনার কিতাব, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও আপনার মুমিন বান্দাদেরকে বিজয়ী করুন। হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাইদের প্রতি কোমলতা প্রদর্শন করুন এবং তাদেরকে সেই সব মানুষদের বিরুদ্ধে বিজয়ী করুন যারা তাদের উপর সীমা লঙ্ঘন করেছে। আপনি তাদের জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি ও বের হওয়ার পথ সৃষ্টি করুন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম